আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব আসছে? যাক আলহামদুলিল্লাহ। এখন আমাদের সম্মানিত কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির, সে আপনাদের ব্যাপারে দুই একটা কথা বলবে এবং আপনাদেরকে দোয়া দেবেন, দোয়া নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সুসংগঠিত ছোট্ট একটা কাফেলা অনেক বড় কাফেলার মোকাবেলায় বিজয় অর্জন করতে পারে, আর বিশৃঙ্খল হাজারো বড় কাফেলা ছোট্ট একটা কাফেলার সাথে বিজয় অর্জন করতে পারে না। শৃঙ্খলতা সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। সাহস, শক্তি, হিম্মত, এটা সবচেয়ে দামি। কলমটা পরিষ্কার, কলম একেবারে পরিষ্কার। আমি কেন এখানে আসছি, কি কারণে আসছি, উদ্দেশ্যটা কি, এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। আমি কেন আসছি, কি কারণে আসছি, উদ্দেশ্যটা কি, এটা সাফ থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে। কলম পরিষ্কার থাকা চাই, একেবারে ক্লিয়ার থাকা চাই। যে কলমের মধ্যে কোনো অবস্থায় কালিমা না থাকা চাই, মনের মধ্যে এইটা সেইটা সেইটা বাহ্যিক এরকম না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইহকালের শান্তি, পরকালের মুক্তি। অন্য অন্য সংগঠন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কমিউনিস্ট, তাদের চিন্তা ভাবনা শুধু দুনিয়া 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 দুনিয়া। আর যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে তার শুধু চিন্তা দুনিয়া হতে পারে না। কাজী ইহকালের শান্তি, পরকালীন মুক্তি, এই টার্গেটকে সামনে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো আমি বিশ্বাস করি। আমরা যে কাফেলা এখন হয়েছি, আমরা যদি ইনশাল্লাহ দাওয়াতি কাজ শুরু করি, আমাদের টার্গেট থাকবে কমপক্ষে চরমনি ইউনিয়ন ইসলামী আন্দোলনের বাইরে। ইসলামের বাইরে থাকবে কেন? ইসলামী আন্দোলনের বাইরে আমার একজন ভাইও একজন বোনও থাকবে না ইনশাআল্লাহ। এই টার্গেটকে সামনে নিয়ে ইনশাআল্লাহ কাজ করি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি নিজে বাঁচি, আহাল পরিবার পরিজনকে বাঁচাবার চেষ্টা করি, নিজে আমলের উপরে উঠি, হালকা জিকিরে যাব, মাসিক ইজতেমায় যাব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকাল বিকাল জিকির করব, 5 ঔষধ 3 সবক 3 শর্ত মেনে চলার চেষ্টা করবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দ্বীনের উপর কাজ করার তৌফিক দান করেন। সহজ হুজুর, আপনার তো ভালো করে সবাই চেনেও না, আর আপনি তো কথা শুনতে চায়। আমাদের সম্মানিত চরমনা ইউনিয়নের সভাপতি সাহেব, সে আল্লাহর রহমতে আসছে, সে আপনাদের সামনে কথা বলবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. اللهم رب محمد صل على محمد وعلى آل محمد. أجزه محمد صلى الله عليه وسلم ما هو أهله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله العظيم. আপনাদের সকলের শুকরিয়া আদায় করতেছি। এই গরমের মধ্যে তো কষ্ট করে সুন্দরভাবে বসে আছেন শৃঙ্খলা রক্ষা করে, সকলকে ধন্যবাদ জানাইতেছি। যারা মেহনত করে এই পরিবেশটা তৈরি করেছেন তাদের সকলে শুকরিয়া আদায় করতেছি। আমি কথা দীর্ঘায়িত করব না। মাকসাদ আপনাদের দোয়া চাওয়া, সহযোগিতা চাওয়া। শুধু একটা দায়িত্বের কথা মনে করাই দিতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, এই উম্মতে মুহাম্মাদিয়াকে 1,24,000 পয়গম্বরের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানাইছেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে উম্মত হওয়ার শর্ত আছে, ওই ব্যক্তি এই শ্রেষ্ঠ মর্যাদা পাবে, উম্মত হইতে পারবে যেই ব্যক্তির মধ্যে উমরে মুতাআদ্দিয়া থাকবে। আপনারা হয়তো অনেকের বুঝতে একটু অসুবিধা হইতে পারে, আমি সকলের সুবিধার জন্য বলতেছি যে যেই কাজের মাধ্যমে আপনি একা ব্যক্তি উপকৃত হবেন সেই কাজকে বলা হয় উমরে লাজেমা, আর যেই কাজের মাধ্যমে আপনি সহ অন্যরাও উপকৃত হবে সেটাকে বলা হয় উমরে মুতাআদ্দিয়া। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ওই ব্যক্তি উম্মত হিসাবে পরিচিত পাবে আল্লাহর কাছে যে ব্যক্তির কাজ উমরে মুতাআদ্দিয়ার অন্তর্ভুক্ত হবে। আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যক্তি জীবন থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় পরিবর্তন চায়। আপনারা কি এই আকীদা রাখেন না? তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কাজের সাথে যুক্ত করছেন যে কাজটা উমরে মুতাআদ্দিয়ার অন্তর্ভুক্ত। যদি ঠিকভাবে আমরা করতে পারি তাহলে আশা করা যায় এর উসিলায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে উম্মতের মর্যাদা দান করবেন। এই কথা যেহেতু আল্লাহ পাক নিয়ে আসছেন, এই কাজের মাধ্যমে আমরা উম্মত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করব, এবং আমি ব্যক্তিগতভাবে এবং সবার জন্য দোয়া চাইতেছি এবং সহযোগিতা চাইতেছি। আল্লাহ পাক আমাদের সকলকে নিয়াতে খুলুসের সাথে দিন প্রতিষ্ঠার জন্য ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় মেহনত করা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে আলোচনা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধাভাজন মোহতারাম আমির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনি ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনি দামাত বরকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। সবাই বলি আলহামদুলিল্লাহ। কথা তো আলহামদুলিল্লাহ আমরা শুনতেছিলাম, তবে আমাদের সবচেয়ে খুশির বিষয় হলো আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলরা আসার পরে আমাদের কাছে আপনাদের ব্যাপারে যে তাদের ভিতরের অবস্থানটা ব্যক্ত করছে, তাতে আমির হিসাবে, নায়েবে আমির হিসাবে, আমরা দায়িত্বশীল হিসাবে আপনাদের তৎপরতায়, আগ্রহে তারাও খুশি, আমরাও খুশি। আর আমি সবচেয়ে বড় খুশির বিষয় হলো যে ছাত্র আন্দোলন সভাপতি, যুব আন্দোলন, শ্রমিক এবং বিশেষ করে আন্দোলন, তারা বলতেছে হুজুর এইভাবে তরবিয়াতে একেবারে 100-তে 100 উপস্থিত, এইটা তারা সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে। এই জন্য বিশেষ করে তার আয়োজক, কেন্দ্রীয় কমিটি, বিশেষ করে ইউনিয়নের এবং যারা আপনারা শ্রম এবং আপনারা যে উদ্যোগ নিয়ে কাজ করছেন, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদেরকে দুনিয়া বা আখিরাতে সম্মানিত করুক। আর পাশাপাশি কথা হলো এতটুকুই যে আমাদের একটা চিন্তা ছিল যে চরমোনাই ইউনিয়নটা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, এক একটা রাজনৈতিক দলে কিন্তু এক একটা কেন্দ্র বলতে ওই নেতার বাড়ি ঘিরেই কিন্তু কেন্দ্রটা হয়। আমি আপনাদের ইউনিয়ন বিশেষ করে পর্যায়ে দায়িত্বশীল সহ ছাত্র, যুব, শ্রমিক তাদেরকে বলছিলাম যে আমাদের একটা আশা আকাঙ্ক্ষা যে আমাদের চরমোনাই ইউনিয়নে একজন লোকও যেন আমার মা বোনরা সহ ইসলামী আন্দোলনের বাহিরে না থাকে। এই আশাটা যখন আমি করছি, এটা খুব আপনারা আশ্চর্য হয়ে গেছেন না? আশ্চর্য? এত আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ বাংলাদেশি অনেক এলাকা এরকম আছে যে একটা ভোটও ওই বাক্সের বাহিরে যায় না, নাই। তা বাংলাদেশি তো উদাহরণ আছে, তাহলে সেখানে আমাদের উদাহরণ বা আমরা এই চিন্তাটা করা, আশাটা করা আমাদের কি খুব বিরাট একটা কঠিন কিছু নাকি?
আল্লাহর রহমতের স্রোত শুরু হয়ে গেছে। আল্লাহর রহমতে আমি কালকে আলোচনা করতেছিলাম দায়িত্বশীলদের সাথে, যেই সমস্ত আমার ভাইদের কথা বলছে, এরা যে এত তাড়াতাড়ি ইসলামী আন্দোলনে আসবে, তাদের মতামত প্রকাশ করবে, সংহতি জানাবে, এইটা কিন্তু আমার আশা আসলে অনেকটাই চিন্তার বাইরে ছিল। তাই সেই হিসাবে আপনারা দেখছেন যে কেন্দ্রীয় দায়িত্বশীল আসছে, আপনাদেরকে কথা বলছেন, আপনাদের আগ্রহ এবং আপনাদের অবস্থান দেখে তারা খুশি হয়েছে। এখন আমাদের কথা হলো এতটুকুই যে আমরা এখন নিয়মতান্ত্রিকভাবে আমরা কাজটা আল্লাহর রহমতে ওইভাবে শুরু করব। ওই কাজ শুরু করার মাধ্যমে আমাদের যে চিন্তা চেতনাটা 100 আমরা একটা ভাইও আমার মা বোন যেন এই আন্দোলনের বাইরে না থাকে। এর জন্য যে আজকে বহু রাজনৈতিক দল আছে, কিন্তু কোন রাজনৈতিক দল এরকম স্বচ্ছ পরিচ্ছন্ন বাংলাদেশে ইসলামী আন্দোলনের সামনে আল্লাহর রহমতে আমরা আল্লাহর কুতুবের আমাদের পাশে শুয়ে আছে, তাদের বদৌলতে এবং তার রুহানি ফয়েজ ও বারাকাতে আজকে সারা বাংলাদেশের সমস্ত শ্রেণীর পেশার মানুষ, আমি এই সারা দেশ সফর করে করে আমি আসতেছি না, সর্বমহলে আমাকে বলতেছি যে বিএনপি এক কেন্দ্রীয় নেতা বলতেছে যে হুজুর, আপনি যখন বিভিন্ন রাজনৈতিক দলদেরকে ডাকে সব চলে আসে, কিন্তু আমরা ডাকলে তো আসে না। আমি নাম বললাম না, এর অর্থটা কি? কমিউনিস্ট চলে আসে, হিন্দুরা চলে আসে, অন্য বিজাতিরা চলে আসে। দেখেন না, বৌদ্ধদের সভাপতি এইবার আইসে আমাদের এসে বক্তব্য দিয়ে গেছে, খেয়াল করেন নাই? এরা কি ব্যাপার কি? এরা তো তাদের ভিতরে একটা অনুভূতি, আমিও দাও দেইনি। কিন্তু এবার হিন্দুদের যে মহাজোটের যে সেক্রেটারি, সভাপতি, হ্যাঁ, মহাসচিব, সে আমার সাথে একদম ওখানে সরারদি উদ্যানে বক্তব্য রাখছে, তো আমার সাথে পরে এসে আবার দেখা করছে। তখন সে কি কথা বলছে আমার সাথে, ছিল নাম বলবো না, সে তো বলতেছে হুজুর যে আসলে ইসলামী আন্দোলনের ব্যাপারে সবাই স্বচ্ছ ধারণা, ভালো ধারণা। এইটা যদি আমরা চরমনাই ইউনিয়ন একটা ব্যতিক্রম কিছু দেখাতে পারি, তাহলে আল্লাহর রহমতে দেশের জন্যে, ইসলামের জন্যে, মানবতার কল্যাণের জন্যে আল্লাহর রহমতে ভালো একটা অবস্থান তৈরি হবে। আর বিগত দিনের ইতিহাস যারা রাজনৈতিক কলঙ্কিত, এদের থেকে দেশ, মানুষ, ইসলাম রক্ষা পাবে। এই জন্য আমাদের কাজটা সেইভাবে যদি আপনারা উদ্যোগ নিয়ে করেন, আল্লাহর রহমতে আমি তো আশাবাদী আপনাদের তৎপরতা। এবং আজকে পরীক্ষামূলক আমি দেখছি, পরীক্ষায় প্রথম পাশ করছেন আপনারা, পাশ না, আপনারা 100-তে 100 নম্বর পাইছেন আল্লাহর রহমতে। সেই হিসাবে আপনাদেরকে নিয়ে আমরা সবাই একত্রিত হইয়া এই আশাটা নিয়ে সামনে আলহামদুলিল্লাহ আমরা বাড়ার মতো আশা করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করে নেন। আর কথা বেশি লম্বা বলতে চাই না, কথা সংক্ষেপ, কারণ একাত্রে থাকি, একাত্রে উঠে বসে করি, আর কি কথা বলবো? আর কথা বলবো তো যাই সরাতে উঠতে, এখানে কথা কি আবার? তাই সেই হিসাবে আমাদের দাবিটা এইভাবে রাখছি। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখে, দুনিয়া আখিরাতে সম্মানের ব্যবস্থা আল্লাহ করে দেয়। সবাই দোয়া করি না? আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা।